অল্প বৃষ্টিতেই ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ক্যান্টিন বাজার সাহেবপাড়া সহ নলডাঙ্গার একাংশ জলমগ্ন হয়ে পড়ে, যার ফলে এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বেরোনো দায় হয়ে ওঠে। এলাকায় একবার জল দাঁড়িয়ে গেলে 6 থেকে 7 দিনের আগে সেই জল বের হয় না। এলাকার দুদিক দিয়ে রয়েছে জল নিকাশির জন্য 2টি ড্রেন, যার মধ্যে একটি ড্রেন রক্ষণাবেক্ষণ করে রেল কর্তৃপক্ষ, আর অপর ড্রেনটিকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের। এলাকাবাসীদের অভিযোগ, এই ড্রেনগুলি দীর্ঘদিন ধরে পরিষ্কার হয় না, যার ফলে বুঁজে যেতে বসেছে ড্রেনগুলি, আর তাতেই অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে সম্পূর্ণ এলাকা। এলাকাবাসীরা বারংবার পঞ্চায়েত ও রেল দপ্তরকে বিষয়টি জানিয়েছিলেন, কিন্তু তাতেও মেলেনি সুরাহা। অবশেষে তারা চুঁচুড়ার বিধায়ককে বিষয়টি জানান। রবিবার ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সঙ্গে নিয়ে ওই এলাকায় উপস্থিত হন বিধায়ক। সেখানে এলাকাবাসীদের সঙ্গে কথা বলে এলাকার নিকাশি ব্যবস্থা সম্পর্কে অবগত হন। পরে বিধায়ক এলাকার তৃণমূল নেতৃত্বদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন তাদের নিজেদের পকেটের পয়সা খরচা করে এলাকার সমস্ত ড্রেনগুলিকে পরিষ্কার করাবেন। সেই মতো এলাকায় ডেকে পাঠানো হয় সাফাই কর্মীদের। তাদের নির্দেশ দেন এলাকায় জল নিকাশের জন্য যে ড্রেনগুলি আছে সেই সমস্ত ড্রেনগুলিকে যেন পরিষ্কার করে দেয়। এ প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার জানান, দেখুন, একে তো জিটি রোডে মেন রেলগুলো কিছু দোকানদার দখল করেছে। ব্যান্ডেলকে ঘিরে রেলের বড় বড় ড্রেন রয়েছে, সেগুলো রেল জীবনে পরিষ্কার করে না। তার সাথে আমাদের পঞ্চায়েতের কিছু ড্রেন আছে। এই বড় ড্রেনগুলো আটকে যাওয়ার ফলে রেলের এবং জিটি রোডের মেন ড্রেন, ছোট ছোট ড্রেন আর কোনো কাজ করছে না। আমি আজকে এখানে আমাদের প্রাক্তন পঞ্চায়েতের মেম্বার মুরারি বাল্মীকি, বর্তমান মেম্বার বিকাশ বাল্মীকি আছে, আমাদের দলের নেতা পাপ্পু পাসওয়ান আছে এবং প্রধান রয়েছে, আমাদের অন্য অন্য মেম্বাররাও রয়েছে, পঞ্চাশ মেম্বাররা রয়েছে পাপ্পু। আমরা আগামীকাল 12টা থেকে যে জলটা জনবসতি এলাকায় জমে যাচ্ছে সেটাকে নামাবার জন্যে ব্যক্তিগতভাবে আমরা লেবার লাগাবো। কারণ দিল্লি সরকার 100 দিনের কাজের টাকা দিচ্ছে না। অতএব আমরা আমাদের নিজেদের ইনকামের টাকা দিয়ে মানুষের পরিষেবা দেওয়ার জন্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ড্রেন পরিষ্কার করে জল নামাবো। এবং আপনারা জানেন জিটি রোডে যারা ব্যবসায়ীরা। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রবি বাল্মীকি জানান, 10 বছর উপর থেকে সেই জাম আছে, ড্রেনগুলো পরিষ্কার হয় না। ঠিক আছে, ওই জাম হওয়ার জন্যে এই রাস্তার মধ্যে জল জমে যাচ্ছে। একদিন আধ ঘন্টা বৃষ্টি হলে প্রায় এই সমস্যাটাকে আমাদের 10 দিন 15 দিন 20 দিনের মতন আমাদের এই সমস্যাটাকে নিয়ে যেতে হবে। বাড়ি থেকে বেরোতেও পারেন না? না না না, সেই বেরোতে হয় জলের মধ্যে, নোংরা জলের মধ্যে ডেঙ্গিয়ে পা দিয়ে বেরোতে হবে। আচ্ছা, এখন কি পরিস্থিতি? আজকে কি বিধায়ক এসেছেন? হ্যাঁ, আজকে এমএলএ সাহেব এসেছেন, এসে উনি নিজের থেকে তদন্ত করেছেন, করিয়ে উনি কাল থেকে লোক নিয়ে এসছেন। উনি লোক দেখিয়েছে, সার্ভে করেছে, নিজে সার্ভে করার পরে বলেছে, দাদার বক্তব্য হয়েছে যে উনি কালকে 12টা থেকে এখানে কাজে লাগবে। এখন কি এটা শোনার পর কিছুটা আশ্বস্ত হলেন? ঠিক আছে, সে দেখা যায় যে কী হচ্ছে, নাকি এবার জল সমস্যা মিটতে পারে? এবার মিটবে। যখন বিধায়ক সাহেব এসছে তাহলে অবশ্যই মিটবে সমস্যাটা। এর আগে কি কোনোভাবেই কেউ পরিষ্কার করেন? না 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 না, ঠিক আছে। রেল বা পঞ্চায়েত থেকে কোনোভাবেই পরিষ্কার করা হয়নি? সে পঞ্চায়েত থেকে হয়, কিন্তু সেইভাবে হয় না। ঠিক আছে, পঞ্চায়েত থেকে কাজ হয়, বলবো না যে হয় না, পঞ্চায়েত থেকে হয় কাজ, কিন্তু সেইভাবে যে কাজটা মানে জলটা রাস্তার মধ্যে জমবে সেইভাবে কিন্তু কাজটা সেভাবে হয় না। এখন কি বিধায়ক যেটা বলে গেছে সেদিকেই তাকিয়ে থাকছেন? একদম। এবার চোখটা বন্ধ করে নিলাম নিশ্চিন্তে। এবার বিশ্বাস আছে যে এবার বিধায়ক সাহেব এসছে, উনি বলেছেন, উনি কথা দিয়ে গেছেন, উনি তাহলে অবশ্যই কাজটা হবে। আর মনে হয় না যে আগামী দিনের মধ্যে জলের মধ্যে আমাদের নোংরা জলের মধ্যে পা দিতে হবে। বৃষ্টির দিনের মধ্যে যে ভয়টা থাকতো, যে বৃষ্টি আসলে মানুষ আনন্দ পায়, যে এই নিলেন পরিষ্কার করা, কি বলবেন বিষয়টি, কেন এরকম করতে হলো? সেটাই বলবো দাদা, যে আমাদের মেন সব থেকে প্রবলেম আছে ফান্ডের। আমাদের পঞ্চায়েতে সেরকম ফান্ড নেই যে আমরা কাজ করাতে পারবো। তাও আমরা যত পারছি চেষ্টা করছি। আমাদের মেন তো আমাদের যা আছেন, আমাদের বিধায়ক আছেন, উনি সবসময় সব জায়গাতে আমাদের বিধায়কই দেখেন। সেই জন্য আমরা বিধায়ককে বলে বিধায়ককে হেল্প নিয়ে এটা কাজটা করাচ্ছি। কেন এটা আমাদের মানে
করতে পারবো না, সেই জন্য আমরা বিধায়ককে বলে এটা কাজটা করাচ্ছি। মানে এলাকায় কি জল জমেই থাকতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সময় জমে থাকে। কেন মেন তো আছে আমাদের নোংরা ফেলার জায়গা নেই, আর না ফেলার জায়গা পাওয়ার জন্য এরা কি করে নিজের নিজের বাড়ির পাশে ড্রেন যা আছে ড্রেনটা ভর্তি করে রেখে দিচ্ছে, আর সেটা কি হচ্ছে যে জল আসা যাওয়াটা মানে বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য এটা জলটা ঘরে ঘরে মানে বাড়িতে চলে আসছে। এবার কি মনে হচ্ছে যে এলাকা থেকে জল সরবে? আমার তো মনে হচ্ছে যদি আমার এই ড্রেনটা পরিষ্কার হয়ে যায় তাহলে জলটা যে মানে হয়ে যাচ্ছে, জলটা মানে ভালো করে যদি আসা যাওয়াটা হয়ে যাবে, আরম্ভ হয়ে যাবে। তাহলে অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।